উফ, গরমে গাড় মার সব জ্বলে গেল। লেওড়া রোদের চোদনে গাড় দিয়ে রক্ত বেরিয়ে যাচ্ছে, আর এদিকে বৃষ্টির কোনো বংশই নেই। না, তাড়াতাড়ি বাড়ি গিয়ে একে সেটাই জল দিয়ে ঠান্ডা করতে হবে। গিন্নি, কই গো গিন্নি? না, গরমে গাড় মারা হয়ে যাচ্ছে, এদিকে কারোর পাত্তা নেই। গিন্নি, রান্না চাপিয়ে এই মাগিটা গেলে কোথায় রে? কি হয়েছেটা কি এইভাবে চিল্লাচ্ছ কেন? লেওড়া সেই থেকে ডাকছি, রান্না ফেলে কোথায় গিয়েছিলে? কোথায় আবার যাব, গরমে গা হাত পা জ্বলে যাচ্ছিল তাই ফ্যান চালিয়ে বসেছিলাম। হাওয়া খেতে গিয়ে যদি রান্না পুড়ে যায় না, তোমার খাওয়া আমি বের করে দেবো বলে দিলাম। ফুটো কোথায় গো? ফুটোকে দেখতে পাচ্ছি না তো। ফুটো ফুটো তো এখনো ঘুমাচ্ছে। চোরের বাচ্চাটা বেলা বাজে 10টা আর এখনো ঘুমাচ্ছে। দাঁড়াও, ওর সুখের ঘুম আমি বের করছি। গরম গরম লাগছে বাড়া। এ কি উড়ি উড়ে লেওড়া, কি গরমে! এ কি বাড়া, ফ্যানটাকে বন্ধ করলো? লেওড়া শান্তি মতন একটু ঘুমাচ্ছিলাম, কোন চোদনা ফ্যানটা বন্ধ করলো রে? মা, ও মা, মা! এ তুই বাবা, কি হয়েছে, ডাকতো কেন? বাড়া তো ঠাকুমাকে ডাকতো, ঘরের ফ্যানটাকে বন্ধ করেছে। ঘরের ফ্যান বন্ধ হয়ে গেছে। এবার বুঝেছি, দাদু ঘরের মেন সুইচ নামিয়ে দিয়েছে। কি হয়েছে? দাদু ঘরের মেন সুইচ নামিয়ে দিয়েছে? লেওরা শান্তি মতন একটু খেতে দেবে না, থাকতে দেবে না, এখন তো দেখছি শান্তিতে একটু ঘুমাতেও দেবে না। না, এ তো সহ্য করা যায় না, এর একটা ব্যবস্থা করতে হবে দেখছি। বাবা বাবা, আমি দাদুর গায়ে নিয়ে দিয়ে আসবো। না, তোর কিছু করা লাগবে না, যা করে আমি করব। আমায় একটু জায়গা দাও, মায়ের মন্দিরে বসি। এই গরমের মধ্যে গাছতলায় বসার একটা আলাদা মজা আছে। বাবা, বাড়া তুমি ঘরে ফ্যান বন্ধ করে দিয়েছো কেন? বড় বাল এলো রে। প্রতি মাসে কত করে কারেন্টের বিল আসে সেটা কি জানিস? ওইসব জেনে আমার কি হবে? লেওরা একটু শান্তিতে ঘুমাচ্ছিলাম, পুরো ঘুমটা গায়ে মেরে দিল। চোদনা হরি পিতলের কৌটো। লেওরা 1 টাকাও ইনকাম করে ক্ষমতা নেই, শুধু ঘরে বসে বসে গিলবে, আবার বড় বড় কথা। বেরো বাঞ্চোদ এখান থেকে। কে হইতে তোমার এত বড় তাও, তুমি আর বাবাকে বান্তুত বললা? চোদনা, লোহায় লোহায় ঝগড়া করে টিন ভাঙা কেঁদে মরে। ভোদাগুলো যা তো, যা যা এখান থেকে। বুদা তুদা, আমার বাবাকে বান্তুত বললা? মাথা ফাটিয়ে দিল, দিলে দিল, আমার মাথা ফাটিয়ে দিল রে। মাথা গেলে কই গেলে, তাড়াতাড়ি এসো। গেল গেল রে, গেল। আরে পল্টু, কি ব্যাপার, বহুদিন পর। এ বাড়া দুটো আইসক্রিম দে তো, খেয়ে আগে মাথাটা একটু ঠান্ডা করি। যা সেটা চেটা রোদ পড়েছে, একটু ঠান্ডা না খেলে হবে না। দে তোলে ওরা, দে তাড়াতাড়ি দুটো আইসক্রিম দে। আগের অনেক টাকা বাকি আছে, ওই টাকা দাও, তারপরে আইসক্রিম দেবো। পল্টুদা, আইসক্রিম দেবে না বলছে? এলে ওরা, এই তোর টাকা বাকি আছে তো কি হয়েছে, আমরা কি তোর টাকা দেবো না নাকি? তুই ভুদা দুটো আইসক্রিম দে ঝন্টু, তোর টাকা পল্টুদা দিয়ে দেবে না। আরে না, ওইসব সিন ছাড়ো। বাড়া নাই নাই করে 700 টাকা বাকি আছে, আগে ওই টাকা দেবা, তারপরে মাল দেবো। কি বললি বাঞ্চন, তাহলে তুই আইসক্রিম দিবি না তাই তো? না না, আমি আর ধারে মাল দেবো না, আগে টাকা ছাড়ো, তারপর কথা হবে। পল্টুদা, সুরে বাচ্চা সাহস দেখেছো, আমাদেরকে বলছে মাল দেবে না। লেওড়া, তাহলে কি দাঁড়ালো, তুই আইসক্রিম দিবি না তাই তো? না, বললাম তো টাকা ছাড়া মাল দেবো না। এ ল্যাংচা, এই চোদনার দোকানটা ভাঙতো। বাড়ার দোকানে থাকবে না তো আইসক্রিম কি পুঙা মেরে বেচবে নাকি? আরে ভাই, তোমরা এখানে ঝগড়া করছো কেন? আরে দেখুন না, এই চোদনাকে বলছি দুটো আইসক্রিম দে, আর ও বলছে দেবে না। লেওড়া, আমরা বালছেড়ে ক্লাবের পক্ষ থেকে পাড়ায় পাড়ায় গিয়ে চাঁদা তুলে ওকে এই দোকানটা করে দিলাম, এখন ও বলছে আমাদেরকেই মাল দেবে না। বোধা এইসব শুনলে সেটা জ্বলে যায় না? এই কেন রে ঝন্টু, তুই ওদের আইসক্রিম দিচ্ছিস না কেন? আরে কাকা, আর বলো না, এরা আইসক্রিম খেতে খেতে 700 টাকা বাকি করে ফেলেছে। আজ দেবো কাল দেবো বলতে বলতে টাকাও দিচ্ছে না, তাই আমি ওদের মাল দেবো না। আহা ভাই, এটা তো তোমরা খারাপ করেছো, তোমরা ওকে টাকা দাওনি কেন? আরে ধুর বুদা, কিসের টাকা? লেওড়া, এই দোকানটাই চলছে আমাদের জন্য, আবার কিসের টাকা দেবো? আচ্ছা আচ্ছা, আর ঝগড়া করা লাগবে না, আজকে তোমাদেরকে আইসক্রিম আমিই খাওয়াবো। কি বলছো কি কাকু, তুমি আইসক্রিম খাওয়াবে? হ্যাঁ, ঠিকই বলছি। কি রে ঝন্টু, দে ওদেরকে আইসক্রিম দে। এ কি বাড়া, কি করছিস এখানে? আরে দেখ না ফুটু, এই কাকু আমাদের আইসক্রিম খাওয়াচ্ছে।
কি বলছিস আইসক্রিম খাওয়াচ্ছে? হ্যাঁ এই ঝন্টু, এই ভাইকেও একটা আইসক্রিম দে। কিন্তু কাকু তুমি হঠাৎ আইসক্রিম খাওয়াচ্ছে কেন? লেওরা কোনো খুশির খবর আছে নাকি? হ্যাঁ হ্যাঁ গো, ঠিকই ধরেছো। আমি নাইট গার্ডের একটা কাজ করি, তাই রাত্রেবেলায় বউ বাড়িতে একাই থাকে। বউ অনেকদিন ধরেই বাড়িতে একটা এসি লাগানোর কথা বলছিল। তা কালকে একটা এসি কিনেছি, তাই দেখে আমার বউ খুব খুশি, আর বউ খুশি মানে আমিও খুশি। কি বলছে কি বাড়া? হ্যাঁ তোমার বাড়িতে এসি আছে? হ্যাঁ আছে তো। কাকু তাহলে আমরা একদিন তোমার বাড়িতে ঘুরতে যাবো। হ্যাঁ হ্যাঁ, তোমাদের যখন ইচ্ছা তখন তোমরা চলে এসো। না বাড়া এই গরমে ঘুম আসে নাকি? লেওরা মাথা মাথা গরমে সব চুলকে গেল। বোধা এই পাড়ায় সবার বাড়িতেই এসি আছে, আর লেওরা আমার ঘরে ফ্যান ঘুরছে। দেখো লেওরা জোরই নেই। ইস যদি একটা এসি থাকতো তাহলে কত সুন্দরই না ঘুমাতাম। কি বলছে কি বাড়া? হ্যাঁ তোমার বাড়িতে এসি আছে? হ্যাঁ আছে তো। কাকু তাহলে আমরা একদিন তোমার বাড়িতে ঘুরতে যাবো। হ্যাঁ হ্যাঁ, তোমাদের যখন ইচ্ছা তখন তোমরা চলে এসো। আরে চোদন, আমার তো মনেই নেই। লেওরা সকালবেলায় কাকা বলেছিল না ওই কাকার বাড়িতে এসি আছে? হ্যাঁ ওই কাকা তো বলেছিল যখন ইচ্ছে তখনই উনার বাড়ি যেতে। বাড়া রাতে বলে ওই কাকার বাড়ি এসির তলে ঘুমালে কেমন হয়? হ্যাঁ বাড়াই কাকুটার বাড়িতে এটাই মনে হচ্ছে। একবার ডাকবো নাকি? কিন্তু লেওরা এটা যদি অন্য কোনো বাড়ি হয় তাহলে তো মাঝরাতে ডাকাডাকি করার জন্য সেটা ভেঙে দেবে। না একবার ডেকেই দেখি না কি হয়। হ্যাঁ কাকু, ও কাকু, কাকু বাড়িতে আছো নাকি? কি হলো বাড়া, ভোদার বাল ঘুমিয়ে পড়লো নাকি? কাকু এই কে? কাকে চাই এত রাতে? ইয়ে মানে বৌদি এই কাকু নেই বাড়িতে? ইয়ে মানে না মানে কাকুই আমাকে বলেছিল এখানে আসতে, কিন্তু উনি তো বাড়িতে নেই, নাইট ডিউটিতে গেছেন। এই মেরেছে, নাইট ডিউটিতে যাওয়ার সময় পেলো না। ইয়ে মানে বৌদি তোমরা নতুন এসি কিনেছো তো, তাই ভাবছিলাম একটু এখানে এসে থাকবো, কিন্তু কাকু তো নেই, তাই কি করে আর থাকি বলো? মা কাকু নেই তো কি হয়েছে, আসো তুমি ঘরে আসো। কি বলছো কি বৌদি, ঘরে আসবো? হ্যাঁ হ্যাঁ এসো এসো। আরে চোদন, আমার তো হেভি ভাগ্য। হ্যাঁ বাড়া এইদিকে কাকাও বাড়ি নেই, বৌদি একা, তারপরে আবার এসি ঘর। আরে বাস বৌদি ঘরটা তো হেভি ঠান্ডা। হ্যাঁ হ্যাঁ ওই এসি চলছে তো তাই একটু ঠান্ডা। হ্যাঁ হ্যাঁ বুঝেছি বুঝেছি। আচ্ছা বৌদি এই কাকু কখন আসবে? উনি তো কালকে সকালের আগে আসবে না, ওনার তো সারা রাত ডিউটি। ভাগ্যিস তুমি এসেছো, আমার না এই বাড়িতে একা একা থাকতে খুব ভয় লাগে। না না কিসের ভয়, আমি আছি তো। তুমি এখানে বসো, হ্যাঁ আমি এক্ষুনি একটু আসছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। বাড়া ভাগ্যিস যেখানে এসেছিলাম, না হলে হয়তো গরমের মধ্যে এখনো গা মারিয়ে শুয়ে থাকতাম। সত্যি ফুটো তোর কপালটা এত ভালো না যে কি আর বলবো। হ্যাঁ এ কি এই মেরেছে বৌদি, এইসব কি পড়েছো? ওমা আমি তো রাত্রেবেলায় এইসব পরেই ঘুমাই। চলো ফুটো অনেক রাত হয়ে গেছে, শুয়ে পড়ি। গার মেরেছে রে, এইসব কি দেখছি? এই দেখো পল্টু, এটাই হচ্ছে আমার বাড়ি। ভাগ্যিস কাজ থেকে বাড়ি ফেরার পথে তোমাদের সাথে রাস্তায় দেখা হয়ে গেল। চলো চলো ভেতরে চলো, একটু এসির তলায় বসে ঠান্ডা হয়ে নেবে, তারপর চাটা খেয়ে বাড়ি যাবে। আচ্ছা আচ্ছা কাকু চলো। কি ফুটো